বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি জবস এট কুড়িঘরের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিয়ে এসেছি। আপনারা যারা খাদ্য অধিদপ্তর সহ ভূমি এবং এটিও এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে এটিইও এই পোস্টের সাহিত্য বিষয় থেকে বাংলা সাহিত্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্নে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যের প্রশ্ন দেখব। এখানে দেখুন, এই খাদ্য অধিদপ্তর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 24/4/2009। টোটাল টাইম ছিল 1 ঘন্টা 20 মিনিট। এই কোশ্চেনটি কিন্তু আসলে পিএইচসির করা কোশ্চেন ছিল, এটা পিএইচসি। সুতরাং এই কোশ্চেনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই একটি প্রশ্নে 5টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল: খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, অডিটর এবং সুপারভাইজার। অর্থাৎ একই প্রশ্নে এই 5টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো এখন আমরা এই প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা দেখব। এখানে দেখুন, 1 থেকে 20 পর্যন্ত গণিতের কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত যে গণিতের কোশ্চেন সলিউশনটা, এবং এই ভিডিওর আই বাটনে আপনারা পেয়ে যাবেন পরবর্তী লেকচারে। 21 নম্বর কোশ্চেন, দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? উত্তর হচ্ছে পূর্বাশা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে লালমনিরহাট জেলায়। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে? সিলেট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে? প্রেসিডেন্ট হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনা। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারকে? এই কোশ্চেনটা আসলে পরিবর্তনশীল, এই কোশ্চেনটা আপনারা দেখে নেবেন, গুগলে সার্চ দিয়ে বা অন্য কোথাও থেকে কালেকশন করে নেবেন। এটা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা আয়তনে কোনটি? অর্থাৎ আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি? উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত? গাজীপুরে। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়? ঠাকুরগাঁও জেলা। চর ফ্যাশন কোন জেলায় অবস্থিত? ভোলা জেলায় অবস্থিত। বিগত তত্ত্বাবধায়ক সরকার কতগুলো অর্ডিন্যান্স জারি করেছিল? অর্থাৎ 2008 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, কতগুলো অর্ডিন্যান্স জারি করেছিল? টোটাল 122টি অর্ডিন্যান্স জারি করেছিল। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে। প্রাচীন পঙ্গনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। র্যাম, রম শব্দগুলো কিসের সাথে সম্পৃক্ত? কম্পিউটারের সঙ্গে সম্পৃক্ত। কান্দাহার কোন দেশের শহর? আফগানিস্তানের শহর। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। সালভাদর ডালি কে ছিলেন? একজন চিত্রশিল্পী। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে। নিচের কোনটি মশাবাহিত রোগ? ডেঙ্গু।
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? গ্যাব্রিয়েল আতাল। মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর। মিশর কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। 2008 সালের ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছিলেন? এই কোশ্চেনটি সাম্প্রতিক সময়ের সঙ্গে রিলেটেড, সুতরাং সাম্প্রতিক প্রশ্নের উত্তরগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন বা গুগলে সার্চ দিয়ে আপনারা এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবেন। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহার করে? জিম্বাবুয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? জয়শঙ্কর বর্তমানে। আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়? মিশরে। সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেয়া হয়? সাংবাদিকতার জন্য। ভারতে এবছর সাধারণ নির্বাচন কোন মাসে অনুষ্ঠিত হবে? অলরেডি এটা কিন্তু হয়ে গেছে, সুতরাং এটা আপনারা দেখে নেবেন এখান থেকে। কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়? জার্মানি। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। 61 থেকে 68 নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ ইন দ্য কেস। পুলিশ দেখাশোনা করার অর্থে এখানে ইনটু বসবে। ডিউ টু ফিনান্সিয়াল ক্রাইসিস মানে অর্থনৈতিক সমস্যার কারণে 30 মোর পিপল ড্যাশ লাস্ট উইক। গত সপ্তাহে কি করেছে? ওয়ার লেট অফ মানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এ ধরনের অব্যাহতি দেওয়া হয়েছে। The 16 years old is not dash to vote the national election মানে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য এই 16 ইয়ার্স অর্থাৎ 16 বছরটা not enough মানে যথেষ্ট নয়। Honesty is indispensable dash to success এখানে হচ্ছে অপরিহার্য বোঝাচ্ছে, এখানে indispensable এর পরে এখানে for ব্যবহৃত হবে। তার মানে এখানে চেঞ্জটা হচ্ছে honesty is indispensable for success. I cannot dash what you say এখানে বোঝা যাচ্ছে যে I cannot make out হবে এখানে, মানে আমি বুঝতে পারিনি যে আসলে সে কি বলছে বা তুমি কি বলছো এই ধরনের বিষয়টা। Everybody should dash their old parents এটা তো look after হবে, প্রত্যেকেরই উচিত দেখাশোনা করা তাদের পিতামাতার। The teacher is popular dash his students আসলে টিচার পপুলার হয় স্টুডেন্টস এর মাধ্যমে, এখানে উইথ হবে প্রিপজিশন। He is dash এই যে এন এ থাকার কারণে বিভিন্ন যদি ডিগ্রি থাকে তখন এখানে এন হয়, সুতরাং এখানে এন হবে। এখানে 69 থেকে 73 প্রশ্নের সঠিক অর্থ কোনটি, অর্থাৎ এখানে ওয়ার্ড দেয়া আছে তার অর্থগুলো আপনাকে বের করতে হবে। স্কারসিটি এর সঠিক অর্থ কোনটি? উত্তর হচ্ছে স্বল্পতা। এখানে 4টা বাংলা ছিল, সঠিক উত্তর হচ্ছে স্বল্পতা। কার্টেইন এর সঠিক অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। ডিভালাজ এর সঠিক অর্থ হচ্ছে প্রকাশ করা। প্রভোক এর সঠিক অর্থ হচ্ছে উস্কানি দেয়া। ট্রান্সপারেন্ট এর সঠিক অর্থ হচ্ছে স্বচ্ছ। প্রশ্ন 74 থেকে 78 বানান শুদ্ধকরণ, অর্থাৎ কোন বানানটি শুদ্ধ সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। অ্যাপ্রিহেন্ড APPREHEND, সাবস্ট্রাক্ট SUBTRACT এখানে 4টা অপশন ছিল, তার মধ্যে এই সাবট্রাক্ট শব্দটাই অর্থাৎ এই বানানটাই সঠিক ছিল। এবং করাপশন CORRUPTION করাপশন APPROPRIATE অ্যাপ্রোপ্রিয়েট AUTHORI অথরিটেটিভ অথরিটেটিভ। 79 থেকে 80 কোন বাক্যটি সঠিক? এখানে 4টা অপশন ছিল, যে বাক্যটি সঠিক শুধু আমি সেই অপশনটি লিখেছি। দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টেল। এই দ্য ম্যান এখানে হু দ্বারা এই দ্য ম্যানকে রিপ্রেজেন্ট করা হয়, সুতরাং এই ম্যান অনুপাতে কিন্তু এখানে ভার্ব বসবে। ডু ইউ নো হোয়ার হি লিভস এখানে দুইটাই কিন্তু প্রশ্নবোধক, সুতরাং এইখানে লাস্টের প্রশ্নবোধক চিহ্ন বসবে। 81 থেকে 86 শব্দের সঠিক অর্থ কোনটি? অর্থাৎ এখানে একটা করে শব্দ ছিল, তার সঠিক অর্থ আপনাকে বের করতে হবে। শশাঙ্ক শব্দের অর্থ কি? সমুদ্র। নেত্র শব্দের অর্থ কি? চোখ।
দামিনী অর্থ বিদ্যুৎ, বিধুর অর্থ কাতর। সুপ্ত শব্দের অর্থ কি? নিদ্রিত। এখানে বলা ছিল সুপ্ত শব্দের অর্থ কি, এখানে ক খ গ ঘ 4টা অপশন ছিল, তার মধ্যে এই নিদ্রিত এইটা যে অপশনে ছিল এটা আসলে সঠিক ছিল, যার কারণে আমি জাস্ট হচ্ছে উত্তরটা এখানে লিখে দিয়েছি। চন্দ্রিকা অর্থ কি? জ্যোৎস্না। টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ, এ বাক্যে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে? মুখ বলতে সম্মান অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের কোন দুটি সমর্থক শব্দ? একটা হচ্ছে অহিনকুল আর একটা হচ্ছে দা কুমড়ো। এখানে ধরনের 4টা অপশন ছিল, তার মধ্যে এই অপশনটাই সঠিক ছিল, অহিনকুল দা কুমড়ো। এই দুইটা পরস্পরের সমর্থক শব্দ। যে সকল অত্যাচারই সহে যায় তাকে এক কথায় কি বলা হয়? সর্বোচ্ছহা। যা সাধারণের মধ্যে দেখা যায় না, এক কথায় প্রকাশ করলে হয় অসাধারণ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় বলা হয় অবিমৃষ্যকারী। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারা কোনটি? একাদশে বৃহস্পতি। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। এরপরে 94 থেকে 97 যে কোশ্চেনগুলো ছিল এখানে বলা হচ্ছে শুদ্ধ বানান, অর্থাৎ এখানে 4টা অপশন ছিল ক খ গ, তার মধ্যে যে বানানটি সঠিক শুধু আমি সেই বানানটি এখানে লিখেছি। 94 নম্বর প্রশ্নের উত্তর ছিল কৃষিজীবী। দেখুন এই বানানটি দুইটাই দীর্ঘিকার, কৃষিজীবী, পেশাজীবী, এই যে জীবী যে শব্দগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে দুইটা দীর্ঘিকার, শুধু এই বিষয়টা আপনারা মনে রাখবেন। 95 আভিধানিক সরেয়া ভ হিসিকার ধায়কার ধা নদ হিসিকার ক, অর্থাৎ ভর মধ্যে এখানে হিসিকার, দন্তন্যর মধ্যে এখানে হিসিকার। আভিধানিক এখানে কিন্তু আভিধ্বনিকও ছিল, এখানে হবে ধায়কার ধা নয় হিসিকার ক। এরপরে 96 নম্বর শীত শীত তপ, অর্থাৎ হচ্ছে তালবেশ দীর্ঘিকার তয়কার তা হবে, তারপর হচ্ছে তপ তপ হবে। এরপরে 97 নম্বর প্রশ্ন সান্ত্বনা। দেখুন এই প্রশ্নটি কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক পরীক্ষা এসেছে। তালবেশ তয়কার সা দন্ত নয় ত দন্ত নায়কার না, সান্ত্বনা, খুবই সহজ প্রশ্ন। এরপরে দেখুন 98 থেকে 100 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে নিচের উপন্যাস অবলিক গল্প অবলিক কাব্যগ্রন্থের রচয়িতাকে। এখানে এই যে পল্লী সমাজ বলা হচ্ছে, এই পল্লী সমাজের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিষের বাসী এর রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। হাজার বছর ধরে, এটা তো হচ্ছে একটা উপন্যাস, এটা রচয়িতাকে জহির রায়হানের, এটা হচ্ছে আমাদের একটা বিখ্যাত উপন্যাস। তো এই ছিল আমাদের আজকের খাদ্য অধিদপ্তরের পরীক্ষার যে কোশ্চেনটি হয়েছিল, এই কোশ্চেনের পূর্ণাঙ্গ সলিউশন। এর পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই এই প্রশ্নের গণিত প্রশ্নের সলিউশনগুলো পাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো ইজিলি আপনারা পেয়ে যান। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।